নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বন্ধুরা, আজকে আমি এপ্রিল মাসের আমাদের যে বেলফুল গাছগুলো ছাদে রয়েছে তার যে কি পরিচর্যা হবে এই তীব্র গরমে, তারই আমি টুকিটাকি কিছু আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমার এই যে দুটো বেলি ফুল গাছ রয়েছে, বেল ফুল বলুন বা বেলি ফুল গাছ বলুন, দুখানা গাছ রয়েছে। আপনারা দেখুন কি অজস্র কুড়ি এই গাছ দুখানাতে এসেছে এবং প্রতিদিনই আমরা কমসে কম 25 থেকে 30টা করে ফুল তুলছি গাছ থেকে, এক একটা গাছ থেকে। তারপরে দুটো গাছ মিলিয়ে আপনারা দেখেছেন কত কড়ি রয়েছে প্রতিদিনই। আপনি এখনও বিশ্বাস না করলে আপনারা এখনই দেখে নিতে পারবেন যে প্রতিটা ব্রাঞ্চে 4-5টা করে কড়ি আছে এবং প্রতিদিনই আমরা 2-3টে করে বা একটা করে একটা ব্রাঞ্চ থেকে ফুল পাচ্ছি। তারপরে 25-30টা করে প্রতিদিন আমরা ফুল পাচ্ছি। এই তীব্র গরমে এখন আমাদের এই বেল ফুল গাছের 5খানা পরিচর্যার কথা আমি আপনার সামনে তুলে ধরবো। এই পরিচর্যাগুলো না করলে কিন্তু আমাদেরকে এই তীব্র দাবদাহের মধ্যে আমরা এই বেল ফুল গাছকে কিন্তু ভালোভাবে ফুল নিতে পারবো না। তার কারণ এই তীব্র গরমে আমাদেরকে আমরা যেমন নিয়মিতভাবে আমরা প্রোটেকশান নিয়ে আমরা রাস্তায় বেরোই বা ঘরে থাকি, সেই মতো আমাদেরকেও আমাদের যে শখের গাছগুলো আমাদের ছাদ বাগানে রয়েছে তাদেরকেও আমাদের কিন্তু খুব সুন্দরভাবে যত্ন করে আমাদেরকে রাখতে হবে, যাতে এই গাছগুলো ভালোভাবে থাকে এবং তার সেই গাছগুলো থেকে আমরা ঠিকমতো সেই গাছগুলো থেকে ফুল পাই। প্রথম কারণটা হচ্ছে যে আমাদেরকে এই গাছকে জল কিন্তু ঠিক বুঝে বুঝে আমাদেরকে দিতে হবে। কারণ জল যদি আমাদের সংকট দেখা দেয় এই গাছেতে, তাহলে কিন্তু এই গাছে যেই কুড়িগুলো রয়েছে সেই কুড়িগুলো কিন্তু শুকিয়ে যাবে বা ফুলগুলো ঠিকমতো ফুটবে না। আমরা প্রতিদিন নিয়মিত করে এই গাছে আমরা সকালে জল দেব এবং যদি প্রচুর রোদ্দুর থাকে বিকেলবেলায় কিন্তু আমরা এসে এই মাটিকে আমরা প্রথমে হাত দিয়ে দেখব, যদি ময়েশ্চার থাকে তাহলে কিন্তু আমরা জল দেব না। দেখুন বন্ধুরা, এই মাটিতে আমার আজকে ময়েশ্চার রয়েছে, তাহলে কিন্তু আমি ধরে নেব যে এই মাটিতে আর জল দেওয়া যাবে না। এর মধ্যে যদি আমরা জল দিই তাহলে কিন্তু এই গাছের মাটিতে জল বেশি হয়ে যাওয়ার কারণে ডাইব্যাক দেখা দেবে, তাই আমরা এই গাছে আর জল দেব না। এইভাবে আমাদের কিন্তু জল বুঝে আমাদের গাছকে দিতে হবে এবং নিয়ম করে আমরা এই গাছকে 2 বেলা পারলে 3 বেলা আমরা এই গাছকে চান করাবো। পারলে ঠান্ডা জল দিয়ে চান করাবো। খুব ঠান্ডা জল কিন্তু গাছের জন্য খুবই উপকারী এবং খুব ভালো। আমরা যেমন ঠান্ডা জল খেলে আমাদের খুব তৃপ্তি হয়, তেমনি গাছও কিন্তু যদি ঠান্ডা জল পায় তাহলে স্নান করে খুব মজা পায়। তাই আমরা নিয়মিত করে প্রতিদিন আমরা 2 বেলা 3 বেলা করে এই গাছকে স্নান করাবো। প্রথম গেল এই গাছের জলের দিকটা। এরপর আসি খাবারের দিকটা। বন্ধুরা, বেল ফুল গাছ কিন্তু খুব খেতে ভালোবাসে এবং এই গাছের খাবার হচ্ছে আমাদেরকে, আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে সর্ষের খোল এবং 10-26 সার দুটো মাটি খুঁড়ে আমি দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে গাছে কিন্তু উপরের দিকের লেয়ারে প্রচুর শিকড় জমা বেঁধেছে, তাই আমরা কিন্তু এই সময় আর মাটি খুঁড়ব না। তাই বন্ধুরা, আমরা সর্ষের খোল এবং 10-26 সার, আপনারা জানেন সর্ষের খোল কিন্তু একটি খুব গাছের উপকারী খাবার। সর্ষের খোল ছাড়া আমরা গাছ করতে একদমই পারবো না। সর্ষের খোলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং এই নাইট্রোজেনের কারণে কিন্তু আমাদের গাছের পাতা পুরো সবুজ হবে এবং গাছের পাতা যত সবুজ হবে তত কিন্তু আমাদের গাছের পক্ষে খুব উপকারী। এবং এই সর্ষের খোল আমরা নিয়মিতভাবে গাছকে দেব, নিয়মিতভাবে মানে 10 দিন অন্তর আমরা সর্ষের খোলকে দেব। সেটা কিন্তু এখন ভিজিয়ে আমাদের দিতে হবে এবং তরল সার দিতে হবে। 10 গ্রাম আমরা সর্ষের খোল নেব, গুঁড়ো সর্ষের খোল যেটা আছে বা চটি খোল যেটা আছে সেটা আমরা 10 গ্রাম নেব এবং 1 লিটার জলের সঙ্গে সেই সর্ষের খোলটা আমরা মেশাবো এবং 3 দিন ভেজানোর পর 4র্থ দিন আমরা সেই জলকে আমরা সেই জলের সঙ্গে আমাদের টব অনুযায়ী, আমাদের টব যদি 10 ইঞ্চি টবের মধ্যে যদি আমাদের গাছ থাকে তাহলে আমরা 10টা করে 10-26 দানা যেদিন আমরা
ধরে নেবো যে আমরা সর্ষে খোল তরল সারটা দেবো, তার আগের দিন আমরা সন্ধেবেলা ওই সর্ষে খোলের সঙ্গে বলুন বা আপনি এমনি আলাদা করে অল্প জলের মধ্যে আপনারা সেই 10-26 সারটা আপনারা ভিজিয়ে রাখবেন। 10-26 সারটা এমন শক্ত হার্ড যে তৎক্ষণাৎ গলে না, ওটা মানে নরম হতে কিন্তু দীর্ঘ সময় লাগে। তাই আমরা সর্ষে খোলের সঙ্গেও মিলিয়ে দিতে পারি আগের দিন রাত্রিবেলা, বা এমনি জলের সঙ্গে আমরা আগের দিন রাত্রিবেলা মিলিয়ে দেবো। তাহলে আপনারা বুঝে গেলেন যে 10টা করে দানা 10 ইঞ্চি টবের জন্য লাগবে। 8 ইঞ্চি টবে যদি আমাদের গাছ থাকে তাহলে 8টা করে দানা, এবং 12 ইঞ্চি টবে যদি আমাদের এই গাছ থাকে তাহলে 12টা করে দানা, আর তার চেয়ে যদি বড় টবে থাকে তাহলে আপনারা সেই হিসাবে আর কয়েকটা দানা বাড়িয়ে আপনারা দেবেন। এবং 10 লিটার জলের সঙ্গে প্রথম যে 1 লিটার জলটা আপনারা এই সর্ষে খোলের সঙ্গে 10 গ্রাম সর্ষে খোলের সঙ্গে মেশাবেন, তার সঙ্গে আপনারা আরও 9 লিটার প্লেন জল নেবেন। এই চতুর্থ দিন আপনারা পুরো মিক্সচারটা 10 লিটার জলের হবে, এবং সেই 10 লিটার জলটাকে আপনারা আপনাদের গাছ যেরকম থাকবে সেই হিসাবে আপনারা 250 ml বলুন বা 500 ml বলুন, সেই জলটা তরল জলটা আপনারা আপনাদের গাছের সঙ্গে দেবেন ওই 10-26 সারের সঙ্গে মিলিয়ে। তাহলে বন্ধুরা, এইটা গেল দ্বিতীয় দিক। এবং এর 10 দিন পর পর আপনারা এই খাবারটা দেবেন। এছাড়া আমি একটা খাবার, আমার মিক্স খাবার বানানো আছে, সেই খাবারটাও আমরা দিই, সেইটা আমি মাঝে মধ্যে এটা দিয়ে থাকি। সেই খাবারের ভিডিওটা আমি পরে আপনাদের আনবো, একটি উন্নততর গাছের জন্য মিক্স খাবার, সেটা আমি আপনাদের সঙ্গে পরে আমি ভিডিও এনে দেখাবো। খুব ভালো সার এটা। তৃতীয় নম্বর হচ্ছে বন্ধুরা, এখন কিন্তু আমাদের এই গাছে কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে, কারণ ফাঙ্গাস দেখা দিতেই পারে। তাই আমরা আমাদের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে, আমাদের ফাঙ্গিসাইডের মধ্যে একদম কম দামের মধ্যে যেমন রয়েছে সাফ, M45, ব্যাবিস্টিন, এডোমিল গোল্ড, তারপরে আপনারা ইত্যাদি ইত্যাদি যা আছে আমার কাছে আরও ফাঙ্গিসাইড আছে। আপনারা যত কম দামের ফাঙ্গিসাইড পারবেন সেটা 1 গ্রাম নেবেন, 1 লিটার জলের সঙ্গে মিলিয়ে আপনারা খুব সকালের দিকে দেবেন। সকালের দিকে দিলেই ভালো হয়। খুব সকালবেলার দিকে আপনারা দিয়ে দেবেন, পুরো গাছকে ভালো করে পুরো ভিজিয়ে দেবেন, এবং গোড়াতেও আপনারা অল্প পরিমাণে দেবেন। মনে রাখবেন 1 গ্রাম নেবেন 1 লিটার জলের সঙ্গে দিয়ে পুরো গাছটাকে স্নান করাবেন বা গোড়ায় দেবেন। এই গেল ফাঙ্গিসাইডের দিকটা। এবং চতুর্থ নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা এই সময় কিন্তু আমাদের এই যে গাছে এখন কুড়ি প্রচুর দেখা দিয়েছে, এখন কিন্তু আমাদের অনেক রকম পোকার আবির্ভাব ঘটবে। বিশেষ করে জাপ পোকা কিন্তু এই সময় হবেই, কারণ জাপ পোকা আমাদের কিন্তু এই কুড়িকে কেটে দেবে, এবং কচি কচি যে পাতাগুলো বেরোচ্ছে বন্ধুরা, এই পাতাগুলোকে কিন্তু নষ্ট করে দেবে। তাই আমাদেরকে সেই জাপ পোকাগুলোকে আমাদের এই গাছ থেকে তাড়াতে হবে। নাহলে কিন্তু আমাদের কিন্তু দেখুন বন্ধুরা, বলতে বলতে আমার এখানে একটা জাপ পোকা এসে দেখা দিয়েছে। তাই আমাদেরকে এই পোকাগুলোকে কিন্তু এই গাছ থেকে বিতাড়িত করতে হবে। দেখুন পাতাও কেটে দেবে। দেখুন বন্ধুরা, আমার একটা পাতাও কেটে দিয়েছে, আপনারা খেয়াল করুন। আমার গাছ কিন্তু পুরো ফ্রেশ, দেখুন এই পাতা ফুটো করে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, দেখুন পাতাটা ফুটো করে দিয়েছে এই জাপ পোকার কারণে। দেখুন এইভাবে কিন্তু জাপ পোকাগুলো আসবে। জাপ পোকা তাড়াতে গেলে আমাদেরকে প্রথমেই বলি, এর সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে কনফিডার। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কাছে কনফিডার থাকে তাহলে আপনারা এই কনফিডার আপনারা 1 লিটার জলের মধ্যে 0.75 ml নেবেন। আপনার 1 ml এর চেয়ে একটু কম নেবেন, 1 লিটার জলের সঙ্গে মেশাবেন। ঠান্ডা জল পারলে খুবই ভালো হয়। আপনারা কিন্তু 1 ml এর চেয়ে একটু কম নেবেন, 1 লিটার জলের সঙ্গে মিলিয়ে আপনারা এই গাছকে সন্ধ্যের পর একটু তীব্র গরমটা কেটে গেলে সন্ধ্যের পর আপনারা পুরো গাছকে স্নান করিয়ে দেবেন। খুব ভালো কিন্তু এই জাপ পোকার জন্য এই কনফিডার ওষুধটা আমি ব্যবহার করি। আর এছাড়া একটা ওষুধ আছে বন্ধুরা, যেটার নাম হচ্ছে, আপনারা খুবই ভালোভাবে জানেন, যেটার নাম হচ্ছে আপনাদের সুপার সোনাটা ওষুধটা গাছের জন্য কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো ওষুধ। এটি দুটো কাজ করে, একদিকে যেমন আমাদের পোকার বিনাশ করে, তেমনি দ্বিতীয়টা হচ্ছে আমাদের কিন্তু গাছকে ভিটামিনেরও কিন্তু কাজ দেয়। আপনারা জানেন সুপার সোনাটা খুব ভালো একটি ওষুধ। তাই সুপার সোনাটা যদি থাকে, সুপার সোনাটাও কিন্তু আমাদেরকে এই জাপ পোকার তাড়াতে খুব উপকারী একটি ওষুধ। আপনারা সেই সুপার সোনাটা কিন্তু পরিমাণটা আপনাদের জেনে নিতে হবে। আপনারা লিটারে কিন্তু 2 ml দেবেন এই সুপার সোনাটা খুব ভালো। তাই বন্ধুরা, এই দুটো ওষুধ আপনারা এই জাপ পোকার জন্য ব্যবহার করবেন।
যদি ভাবেন যে আমার গাছ পরিষ্কার রয়েছে না, জাপ পোকা তো ধরেনি, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন, যখন তখন কিন্তু অ্যাটাক করে দেবে। তাই তার আগে থেকে আপনাদের কিন্তু এই প্রিকশনটা আমাদের নিতে হবে। আপনারা সপ্তাহে বলুন বা 10 দিন অন্তর বলুন একবার কিন্তু দেবেন। আর মাকড়ের জন্য আপনারা নিয়মিতভাবে কাকাটা দেবেন, সপ্তাহে একদিন বা 10 দিন অন্তর একদিন কাকা ওষুধটাও আপনারা দিয়ে রাখবেন। কাকাটাও কিন্তু খুব ভালো ওষুধ মাকড়ের জন্য। দেখুন আমার পাতাগুলো কত চকচক করছে বন্ধুরা, একবার দেখুন শুধু আপনারা, এত বড় বড় পাতা কিন্তু কত পরিষ্কার দেখুন। আমি নিয়মভাবে ঠান্ডা জলের সঙ্গে কিন্তু কাকা ওষুধটা দিই এবং নিয়মিত কিন্তু আমি ঠান্ডা জল সব সময় পাতার পেছনে আমি পাতার নিচের দিকে স্প্রে করি, তাই কিন্তু আমার পাতা এত পরিষ্কার। আপনারাও কিন্তু এইভাবে কিন্তু এই গাছের এই প্লেন জল আপনারা পারলে দেবেন, মানে ঠান্ডা জল পারলে দেবেন, খুবই ভালো হবে এই গরমকালে আমাদের গাছের জন্য। তাহলে বন্ধুরা ওষুধের দিকটা আমাদের গেল। এরপর কিন্তু আমাদের সবশেষ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা ভিটামিন, আমাদের অনুখাদ্য যেটা বলা যায়, অনুখাদ্য কিন্তু আমাদের দিতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য দিতে হবে। সুপার সোনাটার মধ্যে কিন্তু যে অনুখাদ্যটা থাকে তা সত্ত্বেও কিন্তু আমাদের দিলে গাছের জন্য খুবই ভালো হয়। তাই বন্ধুরা আমি কিন্তু নিয়মিতভাবে মিরাকুলানটা দিয়ে থাকি। আমার কাছে 2-3টে অনুখাদ্য আছে, যেমন আমার কাছে আছে মিরাকুলান। আমি কিন্তু আপনাদেরকে প্রপার বলছি যে আপনাদের এইটাই দিতে হবে। দেখুন মিরাকুলান আমার কাছে আছে, আমার কাছে আছে অ্যাগ্রোমিন গোল্ড আছে এবং বায়োভিটা এক্সট্রাও আমার কাছে আছে। তাই এই অনুখাদ্যগুলো আমার কাছে আছে। সবচেয়ে আমি মনে করি কম পয়সার মধ্যে আমার কিন্তু ভালো কাজ দেয় আমার এই মিরাকুলানটা। তাই আমি এই মিরাকুলানটা আমি নিয়মিতভাবে আমার গাছেতে সবসময় স্প্রে করে থাকি। আপনারা এই মিরাকুলানটা 10 দিন অন্তর একবার করে স্প্রে করবেন, দেখবেন এই সময় গাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ছাড়বে এবং অসংখ্য কুড়িতে কিন্তু আমাদের এই গাছ ভরে উঠবে এবং তার থেকে বড় বড় ফুলের আকারও বেড়ে যাবে। আমার এই গাছটা দেখছেন আপনারা, এটা কিন্তু সেকেন্ড ফ্লাসের ফুল। প্রথম ফ্লাসের চেয়ে সেকেন্ড ফ্লাসে আমার দেখুন ফুলের সাইজ দেখুন বন্ধুরা, আপনারা দেখলে কল্পনা করতে পারবেন না এত বড় বড় ফুল হয়েছে, আমি নিজেও ভাবতে পারিনি। দেখুন কত বড় বড় ফুল। আজকে এখন কিন্তু ফুল নেই, সব ফুল তুলে নেওয়া হয়েছে, তাই এই একটা দুটো ফুল রয়েছে এবং সব ফুল ফোটার জন্য সব কুড়িগুলো রেডি হচ্ছে। তাই বন্ধুরা আপনারা মিরাকুলানটা দেবেন, 1 ml নেবেন 1 লিটার জলের সঙ্গে। আপনারা এটাও কিন্তু আপনারা সন্ধ্যের পর স্প্রে করবেন ঠান্ডা জলের সঙ্গে, তাহলে কিন্তু দেখবেন আপনারা এই মিরাকুলান দেওয়ার ফলে অনেকগুলো অনুখাদ্য এই গাছ পেয়ে যাবে এবং যে খাবারগুলোর ঘাটতি থাকবে আমাদের খাবার থেকে, সেই খাবারগুলোর ঘাটতিটা এই মিরাকুলান দেওয়ার ফলে গাছ কিন্তু একদম পরিতৃপ্তিভাবে পুরো খাবারগুলো সংগ্রহ করে নেবে এবং গাছ কিন্তু তার শাখা পোশাখা মেলে ধরে অজস্র কুড়িতে গাছ ভরে উঠবে এবং আমরাও খুব খুশি হব। তাহলে বন্ধুরা এই 5খানা দিক আপনারা এই সময় এই এপ্রিল মাসের শেষের দিকে এসে এই বেলফুল গাছের জন্য করুন। আমি প্রথম থেকে আমি এই বেলফুল গাছের পরিচর্যা আপনাদের দিয়েছিলাম। প্রথম আমি কাটিং দেখিয়েছিলাম যে কীভাবে এই গাছগুলোকে প্রুনিং করতে হয়, তারপর কি খাবার দিয়েছিলাম। তখন কিন্তু আমি খাবার দিয়েছিলাম মাটি খুঁড়ে সর্ষের খোল এবং 10-26 সার দিয়েছিলাম। এখন কিন্তু আর মাটি খোঁড়া যাবে না, কারণ শিকড় কিন্তু ভর্তি উপরের দিকে হয়ে গেছে। এখন যদি আমরা মাটি খুঁড়ে গাছে খাবার দিই তাহলে কিন্তু শিকড়ে চোট পাবে এবং গাছে কিন্তু নানা রকম ফাঙ্গাসের অ্যাটাক হবে এবং গাছের ডালপালা কিন্তু পচে যাবে, ফুলেও কিন্তু খুব সমস্যা হবে। তাই এখন আমরা তরল খাবার গাছের মধ্যে দেবো। তাই বন্ধুরা এইভাবে যদি আমরা বেলফুল গাছ করি তাহলে আমি কথা দিচ্ছি আমার কাছে যেরকম ভর্তি বেলফুল গাছের কুঁড়ি দেখা দিয়েছে এবং বড় বড় ফুল হচ্ছে, আপনাদের গাছেও কিন্তু সমানভাবে এবং এত কুঁড়ি দেখা দেবে এবং ফুলও খুব বড় বড় হবে। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে গাছ করুন এবং এই গরমে কিন্তু গাছকে খুব ভালোভাবে রাখুন, তাহলে কিন্তু গাছ ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আমরা গাছ ছাড়া কিন্তু কোনোভাবেই আমরা বাঁচতে পারবো না। আমরা যতই আমরা এসি ঘরে থাকি না কেন, প্রকৃতির কাছে কিন্তু আমরা সব সময় হার স্বীকার করেছি। তাই গাছকে রক্ষা করার দায়িত্ব আমাদের। গাছ বাঁচলে আমরা বাঁচবো। তাই আমরা আজ থেকে সংকল্প নেব এই তীব্র গরমের মধ্যে আমরা সবাই আমাদের ছাদে কয়েকটা করে গাছ বসাবো, যাতে আমাদের এই তীব্র গরমের অভাবটা আমরা কিছুটা মেটাতে পারি। তাহলে বন্ধুরা আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, পরের ভিডিও আবার দেখা হচ্ছে। ভগবানের প্রার্থনা করি সবাই আপনারা সুস্থ থাকবেন। আর গাছে যখন আপনারা এই গরমের মধ্যে দুপুরবেলা জল টল দেবেন আপনারা কিন্তু আগে নিজের প্রোটেকশান নেবেন, কারণ আমরা যদি ভালো না থাকি তাহলে কিন্তু গাছকে আমরা পরিষেবা দিতে পারবো না।
তাই বন্ধুরা আমরা ভালো থাকলে গাছও ভালো থাকবে, তাই নিজেদের প্রোটেকশানটা আমাদের আগে নিতে হবে। তাই ভগবানের কাছে আবার প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, পরে ভিডিও আবার দেখা হচ্ছে।